একটা এমন কথা বলবো যেটা আমার মনে হয় এই টাইমে বলা সব থেকে বেশি জরুরি। বন্ধুরা, ইতিমধ্যে বক্স অফিস, বাংলা ছবির যে বক্স অফিস, সেটা যদি কালেকশন নাম্বারটা দেখা হয়, তাহলে সর্ববৃহৎ বক্স অফিস কালেকশনে কি আছে, হাইয়েস্ট ক্রসিং বাংলা সিনেমা, এটা যদি মারো গুগলে, তাহলে কি পাবে আমরা একটুখানি দেখি। হ্যাঁ, মানে গুগলে সার্চ করি, আমি কিন্তু এই একদম লাইভ দেখছি তোমাদের সাথে। আমি আমি নিজেও এক্সপ্লোর করব। হাইয়েস্ট, আমি লিখবো হাইয়েস্ট গ্রসিং গ্রসিং বাংলা বেঙ্গলি মুভিস। ঠিক আছে, লিস্টটা দেখি এখানে কি আসছে। মানে হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলি মুভিস, সেখানে হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলি মুভিস নাম্বার 1-এ রয়েছে কি দেখো, এখানে বেঙ্গলি মুভিস কিন্তু বাংলাদেশি নয়, বেঙ্গলি মুভিসে দেখো নাম্বার 1-এ উইকিপিডিয়া দিচ্ছে এই যে নাম্বারটা দেখতেই পাচ্ছ এখানে। অ্যামাজন অভিযান 49 CR দেবদার রয়েছে। দ্বিতীয়তে রয়েছে এই যে নাম্বার 2-তে রয়েছে ধূমকেতু 2025 দেবদারি ছবি, 28.07 CR। নাম্বার 3-তে রয়েছে খাদান 2024 সালের ছবি, 25.5 CR, মানে কোটি এগুলো। 4 নম্বরে রয়েছে চাঁদের পাহাড় দেবদারি ছবি, তোমরা দেখো জাস্ট, যেখানে কিন্তু 22.5 কোটি টাকার কালেকশন। তারপরে নাম্বার 1, 2, 3, 4, 5 নম্বরে হয়ে গেল। এবার 6 নম্বরে রয়েছে হচ্ছে 5 নম্বরে হচ্ছে বহুরূপী, যেটা কিন্তু 21 কোটি টাকা, 21.4 কোটি টাকা। তারপরে আবার 6 নম্বরে হচ্ছে প্রজাপতি, যেটা 13 কোটি টাকা। 7 নম্বরে রঘু ডাকাত, যেটা 13 কোটি টাকা, দেখতেই পাচ্ছ। তারপরে 8 নম্বরে আছে বস্তু, যেটা 10.5 কোটি টাকা। তো এই হচ্ছে রেজাল্ট। এরপরে পথের পাঁচালী, পাগলু, সাথী, কর্ণ সুবর্ণের গুপ্তধন, পরাণ যায় জ্বলিয়ারে, রংবাজ। মানে তুমি এখানে দেবদার, মানে প্রথম 16টা ছবির ভিতরে 10টা ছবির বেশি তুমি পাবে দেবদার। খুব ভালো কথা। হাইয়েস্ট গ্রসিং বাংলা ছবি। এবার একটু হাইয়েস্ট গ্রসিং বাংলাদেশি সিনেমা দেখি। মানে আমি বাংলা ছবি মানে তো সবটাই বাংলা ছবি না, তো আমার কাছে তো মানে বাংলাদেশি সিনেমাও কিন্তু আমার কাছে বাংলা ছবি। স্বাভাবিক বিষয় ভাই, আমার ভাষাটা এক। এবার এখানে কি বলছে দেখি। নাম্বার 1-এ কোন ছবিটা রয়েছে দেখো, নাম্বার 1-এ রয়েছে বরবাদ, 75 কোটি টাকা। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি রুল করে কে? মেগাস্টার দেব। ঠিক আছে, কিন্তু এটা তো মানতেই হবে যে এখন বাংলা ছবির সব থেকে বড় বক্স অফিস কিং যদি কেউ হয়ে থাকে পশ্চিমবাংলার, সেটা দেবদা, এবং বাংলাদেশের সেটা মেগাস্টার শাকিব খান। এবং কোথাও গিয়ে আমাকে এটা বলতে বাধ্য হতে হচ্ছে যে মেগাস্টার শাকিব খান যে বক্স অফিস নাম্বারটা দিয়েছে আজকের দিনে, অনেকেই বলবে ডেটা দিয়ে কি সব, হ্যাঁ ভাই, সব কিছু নাম্বার গেম আজকের দিনে। যার বক্স অফিস বেশি তার স্টারডাম বেশি, এটা সিম্পল কথা। যার শুধু স্টারডাম নয়, তার শুধু মানে তার বিশ্বব্যাপী ব্যাপ্তিটা বেশি, তার সিনেমা বেশি চলেছে, এটা তো মানতেই হবে। এবং সে আমাদের থেকে এগিয়ে গিয়েছে, আমাদের 49 CR, তাই তো। এবং বরবাদ আজকে 75 কোটি টাকা। আমি বলছি না, তোমরা ইয়েতে দেখতে পেয়ে যাবে, কি বলবো, উইকিপিডিয়া রয়েছে। আচ্ছা, তুফান নাম্বার 2-তে রয়েছে 56 কোটি টাকা, যেটা কিন্তু আমাদের হাইয়েস্ট গ্রসিং সিনেমার থেকেও বেশি। মানে আমাদের হাইয়েস্ট গ্রসিং সিনেমা শুরুই হচ্ছে অ্যামাজন অভিযান, যেটা 49 কোটি টাকা। এবং সেটাও আজকের সিনেমা নয়, 2017 সালে সেটা দেওয়া হয়েছিল। আজকে দেবদা কিছু ছবির বক্স অফিস দিয়েছেন, যেরকম ধূমকেতু, যেরকম খাদান, যেরকম প্রজাপতি। সেই ছবিগুলোর কালেকশন কিন্তু 25 থেকে 28 কোটি টাকার রেঞ্জে, মানে 30 কোটি ক্রস করেন। আচ্ছা, 3 নম্বরে রয়েছেন শাকিব খানের যে সিনেমা, সেটা 44 কোটি টাকা, মানে অলমোস্ট তোমার অ্যামাজন অভিযানের কালেকশনের সমান। তাণ্ডব 30 কোটি টাকা। ঠিক আছে, মানে আমরা বলতে পারি যে তাণ্ডব, যেটা একটু আন্ডার পারফর্ম করা ছবি শাকিব খানের, সেই ছবিটা পর্যন্ত আমাদের এখানকার সব থেকে বড় ব্লকবাস্টার সিনেমার থেকেও এগিয়ে রয়েছে, বা যে ছবিটা লিক হয়ে গেছিলো আর কি। আচ্ছা, রাজকুমার, সেই ছবিটার তো হাইপই ছিল না বলা চলে, সেই ছবিটা 26 কোটি টাকা, এটা 5 নম্বরে রয়েছে। আর তুমি দেখো সব শাকিব খানের ছবি। বেদের মেয়ে জ্যোৎস্না রয়েছে তারপর, তো বেদের মেয়ে জ্যোৎস্নাকেও কিন্তু বিট করে বেরিয়ে গেছে এই ছবিগুলো। আমাদের এখানে খুব বেশি করে কথা হয় বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে, আমরা সকলেই জানি যে বাংলা ছবির একটা ইতিহাস ক্রিয়েট করেছিল বেদের মেয়ে জ্যোৎস্না। যাই হোক, যেটা বলবো, সব থেকে বড় কথা যেটা বলবো, সেটা হচ্ছে শাকিব খান কিন্তু বাংলাদেশি একজন নায়ক হিসেবে বাংলা ছবির সব থেকে বড় বক্স অফিস দেওয়া নায়ক হয়ে দাঁড়িয়েছেন। এবং দ্বিতীয় নামটা আসবে দেবদার আমাদের এখানকার বক্স অফিসের জন্য, এবং এখনও উনি রেগুলার বেসে বক্স অফিসটা দিচ্ছেন। তৃতীয় নামটা আসবে জিদ্দার, তো সেও 10 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে, 12 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে। তোমার আওয়ারা, তারপরে তোমার বস টু, যেগুলো অনেক দিন আগেকার। এই হচ্ছে বিষয়। রিসেন্ট টাইমসে সে 10 CR প্লাস বক্স অফিস কালেকশন কোনো ছবিরই দেননি, জিদ্দার কথা বলছে। শাকিব খান এখন দৌড়াচ্ছেন কোন দিকে জানো? 100 কোটির দিকে, 100 কোটির দিকে দৌড়াচ্ছেন শাকিব খান। এবং দেবদা যেভাবে এগোচ্ছেন, তাতে দেবদার এখন টার্গেট হওয়া উচিত, মানে আগে ফার্স্ট টার্গেট হওয়া উচিত 30 CR ক্রস করবো, তারপরে 50 CR, তারপরে 100 কোটি।
বা তারপরে হয়তো 70-75, তারপরে 100। এবার তুমি ভাবো যে একটা আমাদের এখানকার নায়কদের যেটা হচ্ছে যে আমরা অনেকটা পিছিয়ে গেছি, ওরা অলরেডি 75 কোটিতে রয়েছে, আর আমরা সেখানে অলরেডি 30-40 কোটিতেই রয়েছি। 40ও নয়, 30 কোটিতে রয়েছি, 30 কোটির নিচে রয়েছি। তো ইতিমধ্যে আমাদের এখান থেকে ওই কালেকশনটা আনতে আনতে যতটা সময় লাগবে, মানে ওই কালেকশনের জায়গায় যেতে যেতে যতটা সময় লাগবে, ততদিনে শাকিব খান 200 কোটি ক্রস করে যাবে। তো এখন ইতিমধ্যে দাঁড়িয়ে আমাদের বাংলা ভাষার ছবির সব থেকে বড় বক্স অফিসের নায়ক যাকে বলা হয় সে শাকিব খান। এবং দ্বিতীয়তে দেবদার নামটা আসবে। আমি বিগ ফ্যান অফ দেবদা, তোমরা সকলেই জানো আমি দেবদাকে প্রচণ্ড পছন্দ করি। কিন্তু এটা সত্যি কথা যে দেবদা আমাদের ইন্ডাস্ট্রিটা রুল করে, আমাদের ইন্ডাস্ট্রির একটাই নাম দেবদা। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। শাকিব খান যেরকম বাংলাদেশের একটাই নাম, তার ছবি যেরকম বাংলাদেশে এলে চলেই, মানে ছবি ভালো হোক খারাপ হোক। রঘু ডাকাত দেখছো তো 13 কোটি টাকার ব্যবসা করেছে। ভালো ছবি খারাপ ছবি ডাজেন্ট ম্যাটার, চলবেই। তো সেরকমভাবেই দেবদার আমাদের এখানকার সব থেকে বড় নায়ক, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। উই লাভ ইউ দেবদা, উই লাভ ইউ জিদ্দা, উই লাভ ইউ শাকিব খান, তাই না? আমরা সকলকে ভালোবাসি, বাংলা ছবির সকল নায়ককে আমরা সেলিব্রেট করি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কথাটা বলতেই হচ্ছে, শাকিব খান অনেকটা এগিয়ে গিয়েছেন। এই প্যারামিটার এক করা বা কাছাকাছি এসে পৌঁছানো সম্ভব নয়। বাংলা ছবির সব থেকে বড় বক্স অফিসটা শাকিব খানের দখলে রয়েছে এখন অবধি। এই রেকর্ড কি কোনোদিনই ভাঙবে? আমার তো মনে হয় না। হয়তো রকস্টার সিনেমাটা 1 নম্বর পজিশন চলে আসবে 100 কোটি টাকা কামিয়ে। এবার আমাদের এখান থেকে 100 কোটি টাকা দেওয়া অসম্ভব ব্যাপার, আসবে না, কোনো ছবিই আসবে না 100 কোটির। আমার তো এটুকুই মনে হয় এত তাড়াতাড়ি। 50 কোটি হলেই আমরা এখন খুশি হয়ে যাব। মানে তবু তো আমরা নিজেদের রেকর্ডটা ব্রেক করেছি অ্যামাজন অভিযানে। আমরা নিজেদেরই রেকর্ড নিজেরা এখন ব্রেক করতে পারছি না, তো বাংলাদেশের সাথে তো কম্প্যারিজনই আসে না, কারণ বাংলাদেশ আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, শাকিব খান আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, কি তাই তো? আরে ডেটা তো তাই বলছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।